আমাদের এই প্রদর্শনীটার নাম ফ্রিডম। এখানে আমরা 5 জন আর্টিস্ট কাজ করেছি। তো এটা হচ্ছে নেদারল্যান্ড অ্যাম্বাসিডারের বাসা, একটা স্পেস ছেড়ে দিয়েছে শো করার জন্য। এখানে আমার যে কাজটা শো হয়েছে কাজটার নাম হচ্ছে এক দেশের গালি এক দেশের বুলি। তো এই সিরিজটা আসলে আমি অনেকদিন যাবৎ কাজ করছিলাম, বেসিক্যালি 12 সাল থেকে। প্রথমে শুরু হয় আমার পারফরমেন্স দিয়ে। আমি বেশ কয়েকটা পারফরমেন্স করি, মানে আমি কিছু গালি কালেক্ট করি, যে গালিগুলো হচ্ছে যে আমি আমার ছোটোবেলা থেকে শুনে আসছি, বা অনেক সময় এরকম হয়েছে রাস্তায় হেঁটে যাচ্ছি আমাকে গালিটা দিচ্ছে। সো এটা এতটা ইম্প্যাক্ট করে আমাকে, তো আমি একটা সময় ভাবি যে এটা নিয়ে আমি কাজ করবো। তো পারফরমেন্স দিয়ে শুরু হয় কাজটা, তারপরে আমি একটা ভিডিও ওয়ার্ক করি, সেখান থেকে আবার পারফরমেন্স, তারপরে একটা প্রজেক্টের সাথে ইনক্লুডিং হই আমি। সেটা ছিল অক্সফামের একটা প্রজেক্ট, রিসার্চ বেস। সেখানে আমি একটা রিসার্চ করি গালি নিয়ে। তো সেখানে আমি কিছু কাঁথা করেছি গালির উপরে, নকশি কাঁথা, একটা বুক। তারপরে ওই প্রোগ্রাম থেকেই আবার আরেকটা প্রোগ্রামে আসি, সেটা হচ্ছে যে আমি পেইন্টিংয়ে আসি আসলে। তো এটা আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল। আমি খুব ভাবছিলাম যে একটা গালি কীভাবে পেইন্টিংয়ে আসতে পারে আসলে। তো এটা নিয়ে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। পরে ফাইনালি দেখলাম যে আমি যেহেতু স্টেজের কাজ করি, এবং তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, গালিটা তো আসলে যেহেতু আমি পারফরমেন্সটা করেছি, আমি সিলটা আমার ফেজে নিয়েছি, তো আমি একটা ফেজ ক্রিয়েট করি যেটার মধ্যে আমি একটা গালিকে কম্পোজ করব। এবং এই গালিগুলো আর এই প্রজেক্টের গালিগুলো বেসিক্যালি একটু ডিফারেন্ট, যে এইখানে যতগুলো গালি আমি নিয়েছি সবগুলো গালি আসলে সমাজে গালি না, এটা স্থানভেদে গালি হয়ে উঠছে। যেমন কালী একটা শব্দ, হিন্দু ধর্মের লোকদের দেবতা, ওরা পূজা করে, কিন্তু যখনই একটা কালো মেয়েকে দেখে কালী বলে ওকে ডাকা হয়। সো এটা আমার কাছে একটা গালি মনে হয়। তারপরে এখানে যেমন আছে রাতের রানী, বিলাই চোখ, এরকম নানান কিছু শব্দ, যেটা হয় যে আমার চোখের লেন্সটা একটু ডিফারেন্ট। তো ছোটোবেলা থেকে আমাকে বিলাই চোখ বলে লোকজন ডাকতো। তো তখন অবশ্যই এটা আমার কাছে খুব অকওয়ার্ড লাগতো। আমি খুব এমনও সময় গেছে আমি বাসায় এসে কান্না করতাম, লোকজন এরকম কেন করে। কিন্তু সময়ের পরিবর্তনে এটা আমার কাছে খুব স্বাভাবিক হয়ে গেছে। এখন আমি খুব গর্ববোধ করি যে না, আমার লেন্সটা ডিফারেন্ট। তো ওই জায়গাগুলো থেকে এগুলো ইম্প্যাক্ট করছে। যেমন এখানে একটা পার্শ্ব শব্দ আছে, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে যেটা কেন, এটার সাথে আমার রিলেশন আছে। আমি যখন নারায়ণ চারুকলা ইনস্টিটিউটে পড়ি, তো আমাদের ইনস্টিটিউটে আমার একটা জায়গায় ছিল যে পিছনে বসতে ছিল, তো প্রায়ই শুনতাম কিছু লোক বলতে পার্শ্ব যায় লিটারালি। তো আমি অনেকদিন পরে ভাবলাম যে কাকে বলছে, দেখলাম যে গালিটা বিষয়টা আমাকে দেখলেই বলছে। তো এটা কেন বলছে আমি বুঝতে পারি না, কিন্তু অনেক দিন পরে আমি সেটা বুঝতে পারছি যে এটা একটা গালি হিসেবে একটা প্রস্টিটিউটের সাথে আমাকে তুলনা করছে। সো ওই শব্দগুলোই আমাকে ইন্সপিরেশন করছে এই প্রজেক্টটা নিয়ে কাজ করার জন্য।